ডিলিট করবো না, আমি এটা রাখবো। সালাডটা আমার অন্য জায়গায় ভালো লাগে না। আজ সকালে ঘুম থেকে উঠেই পুরো আনন্দে চিৎকার করে উঠেছি। গাছে জল দিতে গিয়ে দেখি পাতার মাঝখান দিয়ে একটা গোলাপি কালারের কুঁড়ি দেখা দিচ্ছে। হ্যাঁ, এই ফুলটার প্রথম কুঁড়ি, ওই জানান দিল শীতকাল আসছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে শনিবার ভ্যালেন্টাইন্স ডে, হ্যাঁ 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। তো সবাইকে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার দিনের শুভেচ্ছা। সবাই নিজেদের মানুষের সাথে, নিজের কাছের মানুষের সাথে, পরিবার পরিজনদের সাথে খুব আনন্দ করে শান্তিতে সুখে দিন। আজকে আমরা এখন একটুখানি হাঁটতে বেরোবো। বাইরের টেম্পারেচার খুব একটা বেশি নয়, একটুখানি কেমার্টেও যাব হয়তো। আমি একটা ভাবছি ইয়ে কিনবো, সসপ্যানের মতো আর একটা স্প্যাচুলা টাইপের কিছু একটা কিনবো, কারণ কালকে শিবরাত্রি, রবিবার রাতটা যেহেতু পাচ্ছে, তাই জন্য কালকে শিবরাত্রিটা আমি করবো। তো আজকের দিনটা নিরামিষ খাওয়া, ভ্যালেন্টাইন্স ডে দিন নিরামিষ খাওয়া, যাই হোক। তো ওর জন্য কালকে কিছু একটা মিষ্টি টিষ্টি বা নিজের খাবারের জন্য কিছু বানাবার জন্য ওইটা কিনতে। চলো আজকের দিনে গল্পটা তাহলে শুরু করি। ব্রেকফাস্টে বানিয়েছিলাম পিনাট বাটার টোস্ট আর চা, একদম হালকা। লাঞ্চের জন্য বানিয়ে দিয়েছি একটু ঝোল ঝোল আলু পোস্ত। দিনের বেলাটা বাড়িতেই খাবো, তবে রাতে একটু বাইরে খাওয়ার ইচ্ছা আছে। উলু আর্টসের সামনেটাতে দেখো ফুলগুলো এরকম তোড়া তোড়া করে সাজানো রয়েছে, আর ভ্যারাইটিস দামের। $10 না, $10 যেগুলো সেগুলো পরে দেখাচ্ছি। এইগুলো শুরু হচ্ছে $20 থেকে। $20, $30, $40 পরপর রয়েছে। আর এইখানটাতে শুধুমাত্র একটা গোলাপ ফুল, তার দামই হলো $10। এখানে ফুলের মারাত্মক দাম, আর সবাই কিন্তু কিনছেও। টাউন হলের সামনে এই দোকানটাতে তো রীতিমতো লাইন দিয়ে সবাই কিনছে। এখানে আবার কিছু গ্রিটিংস কার্ডও বিক্রি হচ্ছে, তবে গ্রিটিংস কার্ড, ফুল এগুলো কোনোটাই আমরা কিনবো না, কারণ 1 বছর হয়ে গেল। ফেব্রুয়ারি মাসে, গত ফেব্রুয়ারিতে এসেছিলাম, এখন 1 বছর হয়ে গেল। তাও আমি অ্যাটলিস্ট এখনও যে কোনো জিনিসের দাম 60 দিয়ে মাল্টিপ্লাই করেই চলি। $10 যদি একটা গোলাপ ফুল কিনি, মনে হবে যেন 600 টাকা দিয়ে একটা গোলাপ ফুল কিনেছি। $20 দিয়ে যদি একটা ফুলের বুকে একটা ছোট্ট মতো কিনি, তখন মনে হবে $20 একটা ভালো বিরিয়ানির প্লেট হয়ে যাবে। খাওয়া দাওয়া ঘোরার মধ্যেই আমাদের আনন্দগুলো লুকিয়ে রয়েছে। এখন একটু হাঁটছি, বেশ ভালো ওয়েদার আছে। হাঁটতে হাঁটতে চলে এসেছি ইয়ারা নদীর ধারটায়। টাকাও না, হাসতে পারো না তুমি? হাসো হাসো হাসো, কত কষ্ট করে হাসাতে হয়। মানে ও বলে যে আমি হাসছি, কিন্তু বুঝতে পারা যায় না। আমি কিন্তু মুখের দিকটা এতটা হেসেছি, কিন্তু বোঝা যায় না। মানে হাসো একটু যাতে বোঝা যায়। তখন মানে খুব কষ্ট করে এরকম করতে চাই, কিন্তু অরিজিনালি যখন হাসে তখন তো ক্যাপচার করা যায় না। ভালো হাসে কিন্তু ভিডিও বা ফটো তুলতে গেলে তখন আর হাসে না। বললাম তোমাকে নিয়ে যে তুমি হাসতে না, না ডিলিট করবো না, আমি এটা রাখবো। না আমি রাখবো এটা। চলো, ভিডিও করেছিলাম এর আগে এই জায়গাটাতে, এখন আর ফুল নেই, সব ঝরে গেছে। ছিল কিছু কিছু আছে, আর নেই। আস্তে আস্তে আর কি পাতা ঝরে যাবে, সমস্ত গাছ ন্যাড়া হয়ে যাবে। Oh, thank you. You had it to say before you had it. Why are you so strong? Okay, my baby, I got the number. Up. Keep it going, keep it going, keep it going. Oh, wait. It's beautiful. Yeah!
সোমনাথ ছুটে ছুটে আগে আগে এগিয়ে যাচ্ছে কেন বলো তো? কারণ এইখানটাতে প্রচণ্ড রোদ্দুর। খানিকটা এগিয়ে সামনের দিকে একটা ঠান্ডা মতো জায়গা আছে, সেখানটাতে ও গিয়ে দাঁড়াবে, তাই জন্য ওই যে ওইখানটাতে গিয়ে দাঁড়ালো। ওখানে সুন্দর হাওয়াও দিচ্ছিল, আমিও যাই ওখানে একটু দাঁড়াই গিয়ে। সামনের এই যে জলের মধ্যে ভাসমান অ্যাক্টিভিটিসের জায়গাটা দেখছো, এটা হলো একটা রেস্তোরাঁ সামনের দিকটা, তার সামনের দিকটা এরকম অ্যাক্টিভিটিসের জায়গা করেছে। কিছুদিন আগে যখন এও চলছিল তখন ওখানটাতে খেলার কোর্টও করে দিয়েছিল, সবাই খেলাধুলাও করছিল। এখন 2:02 বাজে। ফ্লিন্ডার স্ট্রিট স্টেশনের ওইখানে এসে দেখলাম এই সিটি সার্কেল ট্রামটা, তাই উঠে পড়েছি দুজনে। এই ট্রামটাতে উঠলে কোনো চিন্তা নেই, টিকিট কাটার কোনো বালাই নেই, পুরো সিটিটা ঘোরাবে একদম ফ্রিতে, যেহেতু পুরো সিটিটা ফ্রি ট্রাম জোনের মধ্যে। অন্য ট্রামগুলো তো সিটি থেকেও বাইরে যায়, তখন একটা ভাবনার মধ্যে থাকে যে ফ্রি ট্রাম জোনের বাইরে গেলেই টিকিট কাটতে হবে, মাইকি কার্ড তার জন্য সবসময় সাথে রাখতেই হবে। কিন্তু এই ট্রামটাতে উঠলে ওইসবের কোনো বালাই নেই, পুরো সিটিটা একদম ফ্রিতে ঘোরায়। আর এটাকে হেরিটেজ ট্রামও বলা হয়, কারণ সিটির অনেক জায়গা সম্পর্কে এখানে গল্প বলতে বলতে যায়। আমাদের এটা খুব প্রিয়, পুরো সিটিটা বেশ ঘোরা যায় এটাতে চেপে। অনেকে বাইরে থেকে ঘুরতে আসে যখন, দেখি এই ট্রামটাতে চেপেই থাকছে, কেউ কিন্তু নামে না, বারবার করে সিটিটা ঘুরতে থাকে। একটা জায়গায় নেমে যায়, ঘোরে, তারপর আবার এই ট্রামে করে উঠে পরের জায়গাতে যায়। কথা বলতে বলতে আমরা মোটামুটি ঘুরে এখন চলে এসেছি সেন্ট্রালে। বাড়ি যাব, খুব খিদে পেয়েছে, 2:30 মতো বেজেও গেছে। সামনেই 17 ফেব্রুয়ারি আসছে, চাইনিজ নিউ ইয়ার। এসে খাবারটা বেড়ে নিয়েছি। আমার রয়েছে পালং শাকের চচ্চড়ি। পালং শাকের চচ্চড়িটা 5 ফোড়ন, শুকনো লঙ্কা, একটু গাজর আর বিনস আর আলু দিয়ে বানিয়েছিলাম, আর 2টো বেগুন ভেজে নিলাম। সোমনাথের জন্য একটু মুসুরির ডাল আছে, আর আলু পোস্তটা তো ঝোল ঝোল করেইছি, আর ওকে একটা ডিম ভেজে দিলাম। দেখবে খুব সাধারণ খাবারও যদি একটু পরিপাটি করে গুছিয়ে দেওয়া হয়, সেই খাবারটা দেখতেও সুন্দর লাগে, খাবার একটা আগ্রহও জাগে। তাই আজকের জন্য আমি তো আরও বিশেষ করে খাবারটাকে একটু গুছিয়ে নিলাম, যে খুবই কম পদের রান্না, ভেজ খাবার, কিন্তু যখন এটা আমি আমার নিজেকেই খাবারটা দেব, আমার নিজেরও মন থেকে ভালো লাগবে। আমার বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু বেগুন ভাজা বিশেষ একটা সবজিতে দিতে পারি না, মানে যে চচ্চড়িটা পালং শাকের করলাম ওতে যদি একটু বেগুন দিতাম খুব ভালো হতো। আজকে না বড়িটা দিতে ভুলে গেছি পালং শাকের চচ্চড়িতে, না হলে আরেকটু ভালো লাগতো খেতে। কিন্তু বেগুনটা আমাকে ওই রকম ভাজা আলাদা করেই খেতে হয়, যেহেতু সোমনাথের অ্যালার্জি। আমার আজকাল দেখছি আবার ছোটোবেলার মতো ফিরে গেছি, মানে আলু পোস্তটা এরকম মাখো মাখো একটু ঝোল ঝোল বেশি ভালো লাগছে, খুব শুকনো আলু পোস্তটার থেকে। আমরা ডিনার করতে বেরিয়ে পড়েছি, তার আগে ফেড স্কোয়ারে এসেছি। দূরে দেখো সানসেটটা হচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে না? মেন স্টেজে কিছু কালচারাল অনুষ্ঠান হচ্ছে, আসলে এখানে না ইন্দোনেশিয়ান ফেস্টিভ্যাল হচ্ছে। অস্ট্রেলিয়ান ইন্দোনেশিয়ান যারা আছে তারা 14 ফেব্রুয়ারি ফেড স্কোয়ারে অনুষ্ঠানটা করছে। প্রচুর খাবারের স্টল ছিল, কিন্তু ইন্দোনেশিয়ান খাবার না চিকেন দিয়েই ভালো লাগে, আর বাকি ভেগান বা ভেজ যেগুলো থাকে, টোফু দিয়ে থাকে, মনে হয় ওগুলো ট্রাই করার ইচ্ছা জাগলো না। সানসেটটা দেখে এই সিনটা রাখলাম, কি সুন্দর লাগছে না দেখতে? তাই আমরা ফেড স্কোয়ার থেকে ঘুরে ট্রামে চেপে পড়েছি, যাচ্ছি এখন দোসাহাট। ওখানেই আজকে আমরা ডিনারটা করব। জানো তো, দোসাহাটটা আমরা প্রায়ই এসেছি, দোসাহাটের সামনেই কনভিনিয়েন্স স্টোর, কিন্তু দোসাহাট রেস্টুরেন্টটাতে আমাদের কোনো দিনও খাওয়া হয়নি। এই রেস্টুরেন্টটাতেই যখন আমির খান এসেছিলেন তখন আমির খানও এইখানেই খাবার খেয়েছিলেন। তারপর আরও বলিউডের অনেক অভিনেতা অভিনেত্রীরা এসেছেন, তারা এই দোসাহাট থেকেই খাবার খেয়েছেন। তাই জন্যই আজকে আমরা ঠিক করেছিলাম ভেজ হলেও ওইখানের খাবার খাবো, অ্যাটলিস্ট টেস্টি হবে। ভেজ খাবার খুব টেস্টি না হলে খাওয়া যায় না। নিয়েছি আমরা ভেজ চাউমিন আর একটা পনির 65 বিরিয়ানি অর্ডার করেছি। প্রথমেই ভেজ চাউমিনটাই দিয়ে গেছে ক্যাপসিকাম আর গাজর দিয়ে, প্লেন চাউমিন, কিন্তু কি দারুণ স্বাদ, আমাদের স্বাদটা খুব ভালো লেগেছে। খুবই ভালো খেতে।
বিরিয়ানি আসার আগে আমরা চাউমিনটা সুন্দরভাবে শেষ করে দিচ্ছি। এবার চলে এসেছে আমাদের পনির 65 বিরিয়ানি, সঙ্গে একটু রায়তা আর সালান দিয়েছে। ওরা দেখলাম এবারে, মানে আমি জানি না এখানে সবসময় এরকম মানে ইউজ অ্যান্ড থ্রো প্লেট দেয় কি না, নাকি আজকেই বেশি ভিড় হবে বলে এটা রেখেছে। দেখলাম সমস্ত কিছুই ওরা কিন্তু ডিসপোজেবল প্লেট, বাটি এইগুলোই ইউজ করেছে। হ্যাঁ নাও না। কিন্তু ওই প্যারাডাইস দোকানটাতে পনিরের সাইজগুলো অনেক বড় ছিল, এটা পনিরের সাইজ ভীষণ ছোট। খেতে কেমন গো? ভালো? এমনি শুকনো, হ্যাঁ পনির দিয়ে গ্রেভিটা দিয়ে খেলে ভালো লাগে। আচ্ছা। আমার একটা মুখে কি পড়েছে মশলা, যার জন্য বাজে লাগছে, তবে চাউমিনটা বেশি ভালো লাগলো। চাউমিনটা দারুণ। খুব অল্প করে গাজর আর শসা দেওয়া আছে, এমনি রায়তা খেতে ভালো লাগছে। হ্যাঁ রাজাটা ভালো। ভালো লাগছে। সালাডটা আমার অন্য জায়গায় ভালো লাগে না, এটা সালাডটা ভালো লাগে। হ্যাঁ ভাগ্যিস কালকে শিবরাত্রি, তাই জন্য রেস্টুরেন্টে গিয়ে ভেজ খাবারও টেস্ট করার একটা মানে সুযোগ হলো, নাহলে তো খাওয়াই হয় না। তবে বেশ ভালোই ছিল খাবারগুলো। এখন দেখো বাজে ঘড়িতে 10:28, আমরা বাগ স্ট্রিটে নেমে হেঁটে চলে এলাম বিগ ডাব্লিউতে। বিগ ডাব্লিউ থেকে আমি এই দুটো চকলেট কিনেছি, এখন দেবো ওকে। আমি বললাম তুমি তো কিছু কিনলে না আমার জন্য, আমি এই চকলেটটা কিনেছি, তোমায় দিচ্ছি, তুমি এবার আমাকে ওটা দাও। বাজে রাত 11টায় বিগ ডাব্লিউটা বন্ধ হচ্ছে, আমরা বিগ ডাব্লিউ থেকেই চকলেট দুটো কিনলাম। এরপর বাড়িই চলে যাচ্ছিলাম, কারণ কিউভি থেকে অপোজিটেই আমাদের জাস্ট বাড়ি। কিন্তু কিউভির এই সামনেটাতে উঠে দেখি প্রচুর লোকজন এখানটাতে বসে রিল্যাক্স করছে। ওয়েদারটাও ভালো, তাই আমরাও একটু এখানে একটু বসে নিলাম। দেখো আমি গিফট দিলাম চকলেটটা খাওয়ার, চকলেটটা খাচ্ছ তো? আমি তো দিলাম গিফটটা। আমিরিটা এখনো খোলা আছে গো। কত লোক দেখো, শুধু কত লোক বসে আছে। সামনে স্ক্রিনে খেলা চলছে, এখানে এরকম শুয়েও থাকা যাবে, অনেকে শুয়েও আছে। ভেতরে চকলেটটা আছে, পাঠিয়ে দাও একটা, কালকে খাবে। তো রাত বাজে এখন 11:05, খানিকক্ষণ একটু বসি, বেশ ভালো হাওয়া নেই, বুঝতে পারছো চুল টুল উঠছে না, তার মানে হাওয়া নেই। আর একটুখানি বসে তারপর উপরে চলে যাচ্ছে, তো শনিবার অসুবিধা নেই। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে।
দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা দিনের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসছি, টাটা, গুড নাইট অ্যান্ড হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।